রাজধানী মানামা শহরে জামে আবু বকর সিদ্দিকে গেলাম এশার সালাত আদায়ের জন্য। ইমামকে বললাম, আনা আখুকুম ফিল্লাহ মুহাম্মদ আমানুল্লাহ জিতুকুম মিম্মার কাজিল হেদায়া বিল হিদ আরসালানি ফজিলাতুশ শেখ সালে আলবু হাসান। তিনি ছিলেন ওয়াকফ স্টেটের ডাইরেক্টরের পিএস, তিনি ছিলেন আমার অফিসের বস। তার নাম বললাম। ইমাম সাহেব বললেন, সল্লি বিনা সালাতাল ইশা ইয়া মুহাম্মদ আমান। মুহাম্মদ আমান, এশার সালাতের ইমামতি তুমি আজকে করবা। বাহরাইনের রাজধানী মানামা শহরে বিশাল বড় মসজিদ, এশার জামাতের ইমামতি আমাকে দিলেন। চেহারা সুন্দর এই জন্য, আমার বাবার অনেক টাকা পয়সা আছে সেই জন্য, নাকি আমার নাম যশ আছে সেই জন্য, কোরআনের কারণে আমাকে ইমাম বানায় দিলেন। কোরআন তেলাওয়াত করলাম, এশার সালাতে ইমামতি করলাম। এশার সালাতে ইমামতি শেষ হয়ে দাঁড়িয়ে বক্তব্য শুরু করলাম। আরবিতে কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পরে উর্দুতে দিলাম, উর্দুতে দেওয়ার পরে বাংলায় দিলাম। বাহরাইনি লোক আরাবিয়ানরা লাইন ধরে বসে আছে। জিজ্ঞেস করলাম, তোমরা বাংলা বক্তব্যের কি শোনো? বলে, আমান তোমার বক্তব্য শোনার জন্য বসে নেই, তোমার কণ্ঠে কুরআন তেলাওয়াত শোনার জন্য আমরা বসে আছি। আল্লাহর কালাম কত সুন্দর করে তুমি উচ্চারণ করো, এরা তো আমার ক্রেডিট নয়, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এই জন্য মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন সালেহ আল বার্রাক বললেন, ও আমান, চাইনিজরা কথা বলে, চাংচুং করে আওয়াজ হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করার সময় চাইনিজদের কণ্ঠে চাংচুং আওয়াজ কোথায় যায়?